আসসালামু আলাইকুম সকল মুসলিম ভাই বোনদের জানাই সবেরাতে প্রীতি ও শুভেচ্ছা। ছোলার ডালের হালুয়া কে খায় না বলো, তাই আমিও বাড়িতে বানিয়ে ফেললাম হালুয়া রুটি। তো শিলনোড়ায় ছোলার ডালটা বেটে নিচ্ছি, সকাল থেকেই ভেজানো ছিল, পানিতে সিদ্ধ করে এখন বেটে নিচ্ছি। কিন্তু মিক্সারেও করা যায়, কিন্তু মিক্সারে করতে গেলে একটু কাদা কাদা হয়ে যায়, তাই কষ্ট করে শিলনোড়ায় বেটে নেওয়াই ভালো। তারপর হালকা আঁচে এগুলোকে একটু ভেজে নিতে হয় যাতে একটু ঝুড়ো ঝুড়ো হয়ে যায়। কিন্তু তারপরে যে চিনির সিরাপটা করতে হয়, সেই চিনির সিরাপের ভিডিওটা আমি করতে পারিনি, একটু কিছু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো চিনির সিরাপটার মধ্যে সব রকম মশলা দিয়ে, চিনি নুন দিয়ে এই সিরাপটা বানিয়ে তারপরেই হালুয়াটা ঢেলে দিতে হয়। ঢেলে দিয়ে তারপর নাড়া করতে হয় যতক্ষণ একটু শুকনো শুকনো হয়। এই যে রেডি হয়ে গেছে। বরকে বললাম একটু গোল্লাগুলো তৈরি করতে, কারণ আমি নামাজ পড়তে গিয়েছিলাম, রোজা করেছি, তো তার তো নামাজের টাইম হয়ে গিয়েছিল। তো নামাজ পড়ে এসে দেখি অনেকটাই প্রায় হয়ে গেছে। এরপরেও কাজ আছে আমার, মানে এই কাজে আমার বর আমাকে অনেক সাহায্য করেছে। তো ইফতার করবো বলে ওকে বললাম একটু কাজটা করে দাও, কারণ রুটি করাও বাকি আছে। ইফতার করবার পর রুটি করব, তার জন্য ময়দার খামিরটা রেডি করে রেখেছি। তো ইফতার করে তারপরে রুটিটা দুজনে মিলে করব ঠিক করেছি। তো ইফতার করে রুটিগুলো বেলে নিচ্ছি। বর একটু গোল্লাগুলো করে দিচ্ছিল, কারণ এগুলোতে বড় বড় গোলা করতে হয়, একটু মোটা না হলে এগুলো গ্লাসে কাটা যায় না, কারণ গ্লাসে কেটে কেটেই এগুলো বানাতে হয়। এই যে এরকম মোটা মোটা গোল্লাগুলো করতে হয়। তবে এটাকে হালকা চেপে বেলে তারপরে এগুলোকে গ্লাসে কেটে কেটে ছোট ছোট পিসগুলো বানাতে হয়। তো তারপরে সেগুলোকে বেলে রুটি আমরা করি। তো এই যে দেখো, গ্লাসে এক একটা করে এরকম বড় বড় গোলা বেলে বেলে নিচ্ছিলাম, তারপরে গ্লাসে ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছিল। এইগুলোই এবারে এক একটা পিসগুলো বেলে বেলে এবারে রুটি করা হবে। তো দেখো এরকম মোটা মোটাই এগুলো রাখতে হয় পিসগুলো, না হলে আবার বেললে এগুলো আবার, কারণ বেশি পাতলা হয়ে যাবে, পাতলা হয়ে গেলে আবার রুটি ছিঁড়ে যাবে। কিন্তু ভালোই হচ্ছে, কারণ অনেক সময় খামির করা রুটি পাশে পাশে ফেটে যায়, কিন্তু আমারটা দেখছি ভালোই হয়েছে, পাশে পাশে কোনো ফাটেনি। নিজের হাতে বানাচ্ছি এই প্রথম, এতটুকু ভালো হবে আমি ভাবতেই পারিনি। খুব ভালো লাগছে, কারণ নিজের হাতে কিছু জিনিস তৈরি করার মধ্যে আনন্দ, বন্ধুরা কি বলবো, এর থেকে বেশি কিছু হয় না। তারপর আস্তে আস্তে ওই ছোটো ছোটো গোলাগুলো বেলে নিচ্ছিলাম। বর আমার একটু হেল্প করে দিচ্ছে, সেঁকে দিচ্ছিল, কারণ এক হাতে বেলা আর এক হাতে সেঁকাটা একটু কষ্টকর হয়ে পড়ছিল, কারণ সারাদিন তো রোজা করেছিলাম, মানে আর পারা যাচ্ছিল না। তো এবারে হালুয়া রুটি রেডি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা, আল্লাহ হাফেজ।